আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমাদের প্রতিষ্ঠানে বিধর্মীদের জন্য সুযোগ সুবিধা আছে, কারণ আমরা মাদ্রাসায় কোরআন এবং সুন্নাহর জ্ঞান দেব এবং তাদের ধর্মের কিতাব এবং প্রাথমিক শিক্ষা দেব। কী কারণে দেখেন, ইসলাম জিনিসটা একটু লক্ষ্য করলেই পাবেন। টাকনুর নিচে কাপড় পরলে, পুরুষে যদি টাকনুর নিচে কাপড় পরে তাহলে তার যৌন শক্তি কমে যায় ধীরে ধীরে। মহিলা যদি টাকনুর উপরে কাপড় পরে তার উল্টে, যে মহিলাদের উল্টে আবার তাদের জনশক্তি কমে যাবে যদি তারা টাকনুটা ডাইকে না রাখে। তাহলে আল্লাহ সৃষ্টি করছে মানুষকে, কিন্তু পুরুষ মুসলমান কেন টাকনুর নিচে, পুরুষ টাকনুর নিচে কাপড় পরবে? কারণ আল্লাহ তার টাকনুর নিচে যে অংশটা, যে টাকনুর নিচে কাপড় পরবে তাকে জাহান্নাম তার ঠিকানা। দুইটা হাদিস আছে বুখারিতে, তাকে জাহান্নামে আল্লাহর নেক নজরে তাকাবে না তার দিকে। আরেকটা হাদিস আছে কি, যে ওই অংশটুকু জাহান্নামে যাবে। এখন জাহান্নামের আগুনের সিস্টেমটা হচ্ছে, আপনার যে কোনো জায়গায় আগুন লাগবে তো কলিজাটার মধ্যে আগুন লাগবে আগে, পূর্বেটা আগে কলিজায়। এখন আপনার পাটা যদি জাহান্নামে থাকে, আপনি কি জান্নাতি হবেন? ভাইবে দেখেন। তাহলে মুসলমান মানবে জান্নাতে যাওয়ার জন্য, আর অন্য অন্য ধর্মের লোক মানবে নিজেকে দুনিয়াবে সফলের জন্য। যেমন দাঁড়িয়ে পানি খেলে আপনার বাত ব্যথা তার হবেই। মুসলমান খাবে কি, বসে খাওয়া সুন্নত, এই জন্য খাবে, দাঁড়িয়ে খাবে না। আপনি দাঁড়িয়ে প্রস্রাব করলে কিডনি নষ্ট হবে, বিভিন্ন বড় বড় রোগ আছে। মুসলমান এই দাঁড়িয়ে প্রস্রাব করা নিষেধ, এই জন্য করবে না। গায়ে মুসলমান তারা কেন করবে? কিডনি যেটা ভালো রাখার জন্য। কিন্তু প্রত্যেকটা কাজ অন্য অন্য ধর্মের, এই যে মুসলমান কোরআন পড়বে এবং জানবে বুঝবে দুনিয়া এবং আখিরাতে সফলের জন্য, এবং অন্য অন্য ধর্মের লোকেরা কোরআন পড়বে দুনিয়াতে সফলের জন্য, কারণ তারা তো ইসলাম ধর্ম কোরআন করবে না। এই জন্যই আমার যে পরিকল্পনা, এই জন্য আমার এখানে দল মত ধর্ম বর্ণ নিয়ে কিছু নাই। সকল ধর্মের সকল মাযহাবের মাযহাব আহলে হাদিস যত প্রকার মানুষ আছে, আমরা আমরা বিদআতবিহীন কোরআন এবং সুন্নাহ নিয়ে গবেষণা করে সেখানে বিদআতবিহীন পড়া দিব, কোরআন এবং সুন্নাহর জ্ঞান দিব, একজন আদর্শ মানুষ বানাবো, মুত্তাকিন ব্যক্তি বানাবো, তাকওয়াকারী যেন হয়, এবং সৎ ও মহৎ ব্যক্তি বানিয়ে তাকে রাজনীতিতে প্রবেশ করাবো, বিভিন্ন দলে তাকে সরকারি চাকরিতে দেব, তাকে ব্যবসা বাণিজ্য করার জন্য আমরা সাপোর্ট করব। আমরা সকল প্রকার যত প্রকার তা দুনিয়াবি, কারণ আমরা আদর্শ সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ বানিয়ে তাদের কর্মকাণ্ডে ছেড়ে দিব। তারা ওই পরের রুটির উপর তাকিয়ে থাকবে না। আমাদের দেশে যেমনি আলেমরা আছে, যে অন্যের বাড়ির দেশি মুরগি খাওয়ার আশায় না, আমাদের এখানে লেখাপড়া করে কোটিপতি হয়ে লক্ষ লক্ষ মানুষকে সে খাওয়াবে, সে অন্য মানুষের বাসায় খাওয়ার জন্য বসে থাকবে না, সেই পরের দিকে তাকিয়ে থাকবে না। কারণ আমরা তার আর্থিকের লোন দিয়ে তাকে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে দেব এবং আদর্শ মানুষ বানাবো, সুশিক্ষায় শিক্ষিত করে। কারণ বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা প্রাথমিক, সেখানে ৫২ বছরে চুরটা ঘুষখোর দুর্নীতি বাড়ছে, এটা কিন্তু স্পষ্ট দেখছি। এখন আপনার আপনজনকে চুর বানাবেন না দুর্নীতিবাজ বানাবেন, না দেশের টাকা লুটপাট করে রাজাকার বানাবেন, এটা আপনি নিজে ভেবে দেখেন। যদি মনে করেন না আপনার সন্তানগুলো, যে আমরা যে আমার নসিব খারাপ, আমি কোরআন এবং সুন্নাহর আলো থেকে বঞ্চিত, আমার পরবর্তী বংশধর যেন বঞ্চিত না হয়, হারাম উপার্জন না করে, তাহলে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান দারুত তাকওয়া নুরানি মাদ্রাসাটা সারা বাংলাদেশ তথা সারা দুনিয়াব্যাপী করতে পারি। যেন আল্লাহর দরবারে এটা দোয়া করবেন, আল্লাহ যেন আমার এই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য তৌফিক দেয়। আমার প্রচেষ্টা, আমার ইনকামের ৮০% সমস্ত আমার এই মানব কল্যাণমূলক ব্যয় করি কর্মকাণ্ডে। তাহলে আপনার একটা অংশ, আপনার ১০০ টাকাও যদি হয়, আমার ওটা ১,০০০ কোটি টাকার সমান। কারণ আপনার ১০০ টাকা ১৮ কোটি জনগণ কত টাকা হয়? তাহলে আমি বিভিন্ন কলকারখানা বানাবো, সেখানে আমরা কোনো মুনাফা নিব না। আমরা শিক্ষা প্রতিষ্ঠান যে বানাবো, বাংলাদেশের বিভিন্ন জায়গায় হসপিটাল বানাতে চাই সংঘবদ্ধভাবে, যেটা কিন্তু সহজ। আমরা যদি চেষ্টা করি যে আমি প্রত্যেকটা থানায় একটা মা ও বোনদের জন্য একটা হসপিটাল বানাবো, উমেন হসপিটাল, সেখানে মা ও শিশুদের চিকিৎসা হবে, শুধু নারীদের, আর পুরুষদের শুধু শিশু যারা তাদের, সেখানে ডাক্তার নার্স সম্পন্ন নারী। আর পুরুষদের জন্য যে হসপিটাল, সেখানেও কোরআনের হাফেজ হবে, সবাই কোরআনের হাফেজ থাকবে ডাক্তার। আমাদের মিশন হচ্ছে সেখানে পুরুষরা চিকিৎসা করলেও সেখানে নারী পুরুষ, কারণ সকলেই চিকিৎসা করাতে, সেখানে কিছু নারীও থাকবে যেন বিপদ আপদে নারীরা আসলেও যেন চিকিৎসা পায়। এই জন্য সেখানে নারী পুরুষদের জন্য হসপিটালে নারী পুরুষ সবাই যেতে পারবে, কিন্তু মহিলাদের জন্য যে আমরা হসপিটাল বানাতে, সেখানে পুরুষ চিকিৎসা হবে না। তো যে আমার পরিকল্পনা, আমি যে কলকারখানা ব্যবসা বাণিজ্য করি, সেখানে নারীদের জন্য আলাদা সেক্টর, পুরুষের জন্য আলাদা সেক্টর থাকবে। ইনশাল্লাহ এটা যেন আমার স্বপ্ন যেন আল্লাহ কবুল করে নেয়, বাস্তবায়নে রূপ দিতে পারি। সকলে এই জন্য দোয়া করবেন।